বন্ধুরা, এক ভয়ঙ্কর খুনের অভিযোগে এবার তোলপাড় হতে চলেছে অনিরুদ্ধর জীবন। বিদ্যুৎ ঘোষ নিখোঁজ, আর পুলিশ সোজা হাজির অনিরুদ্ধর বাড়িতে। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো দৃশ্য হল ছোট্ট প্রিন্সেস, যে মেয়েটি সারা বাড়ি জুড়ে লাল রং দিয়ে লিখে রেখেছে মরে গেছে, মরে গেছে। কি এমন বিভৎস দৃশ্য দেখেছে ছোট্ট প্রিন্সেস, যার কারণে তার মুখের ভাষাই হারিয়ে গেছে? অনিরুদ্ধ কি সত্যিই খুনি, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেট আপনার ঘুম উড়িয়ে দেবে। নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়ালের রুদ্ধশ্বাস আপডেটে আপনাদের স্বাগত। আজকের গল্পে এমন এক চমক আসতে চলেছে যা আপনাদের বুকের কাঁপন বাড়িয়ে দেবে। গল্পের শুরুতেই আমরা দেখি অনিরুদ্ধর বাড়িতে হঠাৎ করে পুলিশের আগমন। পুলিশ জানায় গতকাল থেকে বিদ্যুৎ ঘোষ নিখোঁজ এবং ঘটনাস্থলে পাওয়া রক্তের দাগ ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। পুলিশের সোজা সন্দেহ অনিরুদ্ধর দিকে। অনিরুদ্ধ জানায় ছদ্মবেশী বিদ্যুৎ তাকে আক্রমণ করেছিল এবং সে শুধু আত্মরক্ষা করেছে, কাউকে খুন করেনি। কিন্তু পুলিশ কড়া ওয়ার্নিং দিয়ে যায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন শহর ছেড়ে না যায়। কিন্তু বন্ধুরা, আসল রহস্য লুকিয়ে আছে বাড়ির ছোট্ট মেয়ে প্রিন্সেসের ভেতর। আপনারা কি ভাবতে পারেন একটা ছোট্ট মেয়ে মৃতদেহের ছবি আঁকছে? শুধু তাই নয়, ঘরের মেঝে জুড়ে লাল রং দিয়ে সে লিখে রেখেছে মরে গেছে, মরে গেছে। এই গা ছমছমে দৃশ্য দেখে বাণী ও বাড়ির সবার রক্ত হিম হয়ে আসে। প্রিন্সেস কি তবে নিজের চোখে কাউকে খুন হতে দেখেছে? সেই ভয়ঙ্কর দৃশ্যই কি তাকে ট্রমাটাইজড করে বোবা করে দিয়েছে? বাণী এই কঠিন সময়ে শক্ত হাতে পুরো পরিবারকে সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে আমরা দেখি গল্পের আরেক রহস্যময় চরিত্র মৌলির এক নতুন চাল। সে চুপি চুপি একটি ঘরে গোলাপি শাড়ি পরা কাউকে লুকিয়ে রেখেছে এবং বাইরে থেকে নতুন তালা লাগিয়ে দিয়েছে। কে এই বন্দিনী? তবে কি বিদ্যুৎ ঘোষের নিখোঁজ হওয়ার পেছনে মৌলির কোনো চক্রান্তের জাল রয়েছে? এদিকে অনিরুদ্ধ আর বাণী যখন টিফিন সেন্টারে কাজ করছে, তখন হঠাৎ অনিরুদ্ধর ফোনে আসে এক অজানা কল। ওপাশ থেকে এক মহিলার কণ্ঠস্বর সরাসরি হুমকি দেয় অনিরুদ্ধকে। সে বলে, আমি জানি তুমিই বিদ্যুৎকে খুন করে লাশ গুম করেছ, আর প্রিন্সেস সেটা নিজের চোখে দেখেছে। এই কথা শুনে অনিরুদ্ধর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কি সত্যিই কিছু লুকোচ্ছে, নাকি তাকে ফাঁসানোর জন্য বড় কোনো ষড়যন্ত্র চলছে? অন্যদিকে বোবা হয়ে যাওয়া প্রিন্সেসকে স্বাভাবিক করতে বাণী ও বাড়ির সবাই মিলে সোহাগ চাঁদ বদনী ধ্বনি গান গেয়ে তাকে হাসানোর আপ্রাণ চেষ্টা করে। দৃশ্যটি সত্যিই চোখে জল এনে দেয়। কিন্তু অনিরুদ্ধের মাথায় তখন শুধুই ঘুরপাক খাচ্ছে সেই হুমকি কলের কথা। বন্ধুরা, এবার কি হবে? অনিরুদ্ধ কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি প্রিন্সেসের স্মৃতি থেকে বেরিয়ে আসবে কোনো ভয়ঙ্কর সত্য? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ছোট্ট প্রিন্সেস আসলে নিজের চোখে কি দেখেছিল? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। বন্ধুরা, সিরিয়ালের এই রুদ্ধশ্বাস গল্প কোন দিকে মোড় নেবে তা জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে আগামীকালের ধামাকেদার আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।